আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড পার্লার। আমন্ত্রণ জানাচ্ছি আমি তুলি হাসান নতুন আরেকটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে চিজি চিকেন ইন ভেজ। এই রেসিপিটা কিছুটা কোরিয়ান এবং কিছুটা চাইনিজ মিক্সড ভার্সন। তো দর্শক আসুন কথা না বেড়ে দেখে নেই কীভাবে তৈরি করব এই চিজি চিকেন ইন ভেজ। তো প্রথমে আমি এখানে নিয়েছি কিছু চিকেন পিস, আর এগুলো আমি সবগুলো এখানে থাই পিস নিয়েছি। আপনারা চাইলে ব্রেস্ট পিস দিয়েও করতে পারেন। আমি একটু কাঁটা চামচ দিয়ে কেচে কেচে নিয়েছি যাতে করে ভেতরে মশলাগুলো যায়। তো মশলার মধ্যে আমি দিচ্ছি এখন খানিকটা লবণ দিচ্ছি প্রথমে, আর লবণের পরিমাণটা অবশ্যই আন্দাজ করে দেবেন, কারণ যে সসগুলো ইউজ করব এখানে তাদের প্রত্যেকটাতে লবণ আছে। তো আমি পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে গার্লিক পাউডার, অনিয়ন পাউডার দিলাম, দিচ্ছি জিঞ্জার পাউডার, আর সবগুলো আমি হাফ টিস্পুন করে দিয়েছি। আপনাদের কাছে পাউডার না থাকলে আপনারা সেক্ষেত্রে বাটা ইউজ করতে পারেন। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের চেয়ে একটু কম, কারণ এই প্রিপারেশনটা তেমন একটা স্পাইসি হয় না, তবে আপনারা যদি চান একটু ঝাল বাড়িয়ে দিতে পারেন। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো হাফ টিস্পুন। এবার হালকা করে আমি একটু মেখে নিচ্ছি। আমি চামচ দিয়ে মাখাচ্ছি, আপনারা চাইলে হাত ইউজ করতে পারেন। এবার এতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা অলিভ অয়েল। আমি এখানে 2 টিস্পুন অলিভ অয়েল ইউজ করছি। আপনাদের কাছে অলিভ অয়েল হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে রান্নার যে সয়াবিন তেল সেটাও দিতে পারেন। এবার আমি ভালো করে আবারও মেখে নিচ্ছি। চিকেনটা আমি 20 মিনিটের জন্য ম্যারিনেট হতে দেবো। এটা ফ্রিজে রাখার দরকার নেই, জাস্ট ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেবো। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে আমি দিয়ে দিচ্ছি খানিকটা বাটার। বাটারের বদলে তেল দিলেও হবে, তবে বাটারের ক্ষেত্রে ফ্লেভারটা একটু ভালো আসে। আমি এখানে 1 টিস্পুন বাটার দিয়েছি। আর এখানে আমি নিয়েছি রসুন কুচি করে রাখা 2 টেবিল চামচ রসুন কুচি। আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এবারে চিকেনের যে পিসগুলো আমি রেখেছিলাম ম্যারিনেট করে, সেই পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো পিস দেওয়া শেষ। এবার আমি চিকেনটাকে ঢাকনা দিয়ে রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত, এবং চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। তো প্রায় 3-4 মিনিট পরে চিকেনটার এই অবস্থা। চিকেন থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। আমি এতে কোনো এডিশনাল পানি ইউজ করিনি। তো এবার আমি চিকেনগুলোকে একটু উল্টে দিয়েছি। তো আবারও অপেক্ষা করবে পানিটা শুকিয়ে চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত। তো প্রায় 5-6 মিনিট পরে আমার চিকেনটাও সেদ্ধ হয়ে গিয়েছে এবং চিকেনের পানিগুলো শুকিয়ে গিয়েছে। এবার আমি পুরো রসুন কুচিটা সহ চিকেনটা তুলে নিচ্ছি। তো রসুন কুচি এবং চিকেনগুলো তোলা হয়ে গিয়েছে। এবার এতে আমি আরও 2 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এক্ষেত্রেও বাটার ইউজ করতে পারেন। তেলটা একটু গরম হয়ে গিয়েছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো বড় বড় খোসার মতো করে খুলে রাখা, হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এতে আমি ভেজিটেবলগুলো দিয়ে দেবো। আর ভেজিটেবলের মধ্যে আমি নিয়েছি ক্যাপসিকাম, নিয়েছি ইয়েলো এবং রেড কালার, এখানে নিয়েছি ফ্রেঞ্চ বিনস অর্থাৎ বরবটি। আর বরবটিটা নেওয়ার কারণে আমি গ্রিন ক্যাপসিকাম নিইনি। এখানে আছে পালং শাক। আপনারা ইচ্ছে মতো সবজি ইউজ করতে পারেন, তবে নর্মালি এই সবজিগুলো সেদ্ধ হতে একটু কম সময় নেয়, তো আমি এই সবজিগুলো ইউজ করছি। এবার প্রথমে ক্যাপসিকাম এবং বরবটিটা আগে দিয়ে দিচ্ছি, কারণ এগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় নেবে। পালং শাকটা আমি পরে দেবো। আপনারা যে সবজিটা নেবেন অপেক্ষাকৃত শক্ত সবজিটা অবশ্যই আগে দেবেন। এবার সবগুলো সবজি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে হাইয়ে থাকবে, চুলার আঁচটাকে কমানো যাবে না। এবার এতে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিঞ্জার পাউডার, হাফ টিস্পুন গার্লিক পাউডার এবং হাফ টিস্পুন অনিয়ন পাউডার। আপনাদের আমি আগেও বলেছি, আপনাদের কাছে পাউডারটা না থাকলে আপনারা এক্ষেত্রে বাটা ইউজ করতে পারেন। এবার আমি পাপরিকা পাউডার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন। আপনাদের কাছে পাপরিকা পাউডার না থাকলে লাল মরিচের গুঁড়ো ইউজ করতে পারেন, তবে সেটা পরিমাণ আর একটু কম দেবেন। হাফ টিস্পুন আরও দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার সবকিছু আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। প্রায় 2 মিনিট মতন আমি সবজিগুলোকে নেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে এতে আমি দিয়ে দিচ্ছি রাইস ভিনেগার। চেষ্টা করবেন রাইস ভিনেগারটা দিতে, কারণ রাইস ভিনেগারের ফ্লেভারটা অনেক স্ট্রং। তবে না থাকলে সেক্ষেত্রে আপনারা হোয়াইট ভিনেগার ইউজ করতে পারেন। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। সস না থাকলে কেচাপ থাকলেও হবে। সবকিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলোর আঁচটা কিন্তু শুরু থেকে আমার হাই হিটেই রয়েছে। আপনারা চাইলে লবণটা একটু টেস্ট করে নিতে পারেন, যদি প্রয়োজন মনে করেন তাহলে আরও দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি পালং শাকগুলো, কারণ আমার বাকি সবজিগুলো প্রায় হাফ ডান হয়ে গিয়েছে। আপনারা ইচ্ছে মতো সবজির পরিমাণ কম বেশি করে নিতে পারেন। আমার আর খানিকটা লবণ প্রয়োজন আছে, তাই আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই টেস্ট করে তারপরে দেবেন, প্রয়োজন হলে দেবেন, নইলে না। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা ছাড়াই আমি সবজিটাকে রান্না করব। প্রায় 3-4 মিনিট পরে আমার পুরো সবজিটাই সেদ্ধ হয়ে গিয়েছে, পালং শাক সহ বাকি সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এতে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুরগি এবং রসুন কুচিটা, আর সেই সাথে দিয়ে দিচ্ছি চিজ। এখানে আমি মোজারেলা চিজ নিয়েছি 1 কাপ। আপনারা চাইলে ঢাকাই চিজটাও ইউজ করতে পারেন, তবে মোজারেলা চিজটা অনেক স্টিকি হয় এবং খেতেও অনেকটা আলাদা রকমের স্বাদ লাগে। আমি এখানে 1 কাপ পরিমাণ দিচ্ছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। চুলোর আঁচ বরাবর
বরাবরই আমার হাই হিটেই ছিল। এবার ভালো করে একটু 2 মিনিট মতো নাড়াচাড়া করে তারপর আমি নামিয়ে ফেলবো। তো প্রায় 2 মিনিট পর আমার চিজটাও প্রায় গলে গলে গিয়েছে, আর মোজারেলা চিজের কারণে অনেক স্টিকি হয়েছে। এবারে এর উপর আমি ছড়িয়ে দিচ্ছি কিছুটা রোস্টেড তিল। এটা একেবারেই অপশনাল, আমার অনেক পছন্দ তাই আমি দিচ্ছি। এবার আমি পরিবেশন করব। তো দর্শক, হয়ে গেল আমাদের মজাদার চিজি চিকেন ইন ভেজ। কেমন লাগলো আমার এই রেসিপিটা? এই রেসিপিটা কিন্তু অনায়াসে আপনারা ফ্রাইড রাইস কিংবা সাদা পোলাও, প্লেন রাইসের সাথেও খেতে পারেন। আমার কাছে তো ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে আপনারা ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, সেই সাথে কিছু জানার থাকলে কমেন্ট করবেন আমার কমেন্ট সেকশনে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। সো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকুন, আমার জন্য দোয়া করুন এবং আপনারাও সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।